ঘড়ির কাঁটায় এখন সকাল 6টা বাজে। আর আজ সকাল থেকেই কিন্তু একদম কোমর বেঁধে আমি লেগে পড়ছি বন্ধুরা কাজে। কারণ পুজোর আগে যে ঘর ঝাড়া সেটা কিন্তু আজ থেকে আমি শুরু করছি। তবে খুব একটা ঝাড়ার আমার দরকার হয় না, তবু যেগুলো না ঝাড়লেই নয় আমি সেই সমস্তটাই আজকে করব। মানে সকালবেলা ভীষণ ব্যস্ত, কাচা ধোয়া ঝাড়া মোছা রান্না পুজো সমস্তটাই কিন্তু আমি এক বেলাতে কমপ্লিট করব, আর সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। স্বপ্না আমার কাছে জানতে চেয়েছিল সেই কাটোয়ার বিষয়ে, সেটাও আমি বলবো, তোমরা আমার সাথেই থাকো বন্ধুরা। আর আজকে এই রুমটাকে আমি কিন্তু ডিপ ক্লিন করব, মানে ওপর যে ঝুলঝাড়া বলে সেটা। আর কল্যাণী দিদিভাই আমাকে বলেছে যে একা থাকো, তুমি চেয়ারের ওপরে উঠো না। হ্যাঁ, এটা তো আমি জানি যে চেয়ারের উপরে ওঠাটা যে কতটা রিস্কি। তবে কি বলো তো দিদিভাই, এইটুখানি আমাকে নিজে না করলেই নয়। মানে আমার কাছে না একটা ল্যাডার আছে, মানে মই বলে না স্টিলের, সেটা না 3 তলার রুমে, আমি না ওখান থেকে আনতে পারি না। অনেক রিস্ক নিয়ে কিন্তু আমি উঠেছি, তবে এইভাবে ওঠাটা একদমই ঠিক নয়। তবে এই খাটটার মধ্যে না একটু মানে বসে থাকে, চেয়ারটা নড়ে না, তো সেই কারণে আমি উঠলাম। আর আগের দিন আমি কাঠের চেয়ার দিয়ে উঠেছিলাম। কাঠের চেয়ারে কিন্তু রিস্ক থাকে না, এই প্লাস্টিকের চেয়ারে ভীষণ রিস্ক থাকে। যাই হোক, এটাই আমার ফার্স্ট আর লাস্ট, মানে এই বছরে আর কিন্তু আমি উঠবো না। আর দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা, তুমি আমার জন্য যে এত যত্ন করে আমাকে ভালোবাসা দেখিয়েছো, যে যাতে আমার কোনো বিপদ না হয় এটার কথা তুমি চিন্তা করেছো, এটার জন্য কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর কালকে তো আমি ব্লগ দেইনি, আসলে ইচ্ছে করেই ব্লগটা দিলাম না। ভাবলাম যে রোজ রোজ দিচ্ছি তো মাঝে একটু গ্যাপ দিই, মানে একটু রেস্ট নিই, মানে একদিন আর কোনো কাজ আমি করি আর কি। কিন্তু কি বলো তো, তোমাদের তো মন খারাপ হয়ে যায় আমার জন্য, আমি জানি, যেমনি আমার মন খারাপ হয়ে যায় তোমাদের জন্য। তোমরা অপেক্ষা করে থাকো, প্রত্যেকেই আমাকে জানাও যে সন্ধ্যের পরে। তো আমি যে দেবো না এটা তো তোমরা আগে থেকে কেউ বুঝতে পারোনি। আর বিশেষ করে তুলি কি করেছিল, আমার মানে ভিডিওটা দেখবে বলে ও একটা এক্সট্রা নেট প্যাক ভরেছিল। আর আমার ভিডিওটা দেখার আশাতেই বিশেষ করে ও আমাকে কিন্তু জানিয়েছে। তো যখন ও জানতে পারলো যে আমি ভিডিওটা দেবো না, তাও আমি জানিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে জানাবো না, তারপর ভাবলাম যে না, জানিয়ে দিয়ে ওরা অপেক্ষা করবে। তখন কিন্তু ওর মনটা খারাপ হয়ে গেছে, কারণ দেখবে যার জন্য আমি করলাম সেই আসবে না, এটাতে কিন্তু সত্যিই মন খারাপ হয়ে যায়। আর তুলির লেখাটা পড়ে আমারও মন খারাপ হয়ে গেছিলো। তখন ভাবলাম কেন আমি ভিডিওটা দিলাম না, এরকম কিন্তু আমার মনে হচ্ছিল। কারণ ও এত সুন্দর করে লিখেছে যে আমি অপেক্ষা করে আছি আর তুমি আসলে না। সত্যি না বলো, এটা কি বড় ভালোবাসা। তুলির যে মানে 2 দিন আগে আমাকে অভিমান করে লিখেছিল না, ওর লেখাটা দেখে একজন আমাকে বলেছে তো যে আমিও রাগ করেছি, তুমি আমার মানে ওকে আমি নাকি ভিডিওতে ওর কথা বলিনি, কিন্তু বিশ্বাস করো ওর কথা না আমি বলেছিলাম। ও আমার ভিডিও সবসময় হয়তো দেখে না, তখন কিছুদিন ও হয়তো দেখেছিল, বা যে ভিডিওটাতে আমি ওর কথা বলেছিলাম সেটাও স্কিপ করে গেছিলো। তো তখন ও লিখেছিল, আমি লিখেছিলাম যে তুমি মানে তোমার যদি রাগ বা অভিমান কিছু হয় তুমি তুলির মতন করে জানাবে। তুলির রাগ অভিমান হয়েছে কিন্তু ও আমাকে জানিয়েছে, না জানালে বলো আমি কি করে জানবো তোমাদের ভেতরের কথাগুলো। তো তোমরা যদি আমাকে জানাও তাহলে আমি চেষ্টা করবো না সেই জিনিসটা যেন আর না হয়। তো এটা হলো ভালোবাসা, যারা জানায় তারা কিন্তু আসলে ভালোবাসে, তারা কিন্তু আসলে চায় যে আমার কথা বলুক, আমার কথা মনে পড়ুক, কারণ সে ভালোবাসে আমাকে। তো তুলি আমাকে অনেক ভালোবাসে আর আমিও তুলিকে অনেক অনেক ভালোবাসি। আর স্বপ্না বলেছিল যে ওর কোনো মানে প্রতিবেশী কানলাতে থাকতো, মানে তাদের আদি বাড়ি, আর সে কলকাতাতে থাকে। তো তার ওখানটায় নাকি মানে বেশি বাঙাল নেই। হ্যাঁ, ও ঠিকই বলেছে, মানে কানলার কিন্তু জায়গা ভিত্তিক আছে, তবে ওরা যেখানে হয়তো থাকতো সেখানে হচ্ছে বাঙাল কম আছে, এদেশের লোকই কিন্তু বেশি আছে। এটা কিন্তু এলাকা ভিত্তিকে পড়বে, তবে যে পুরোটা কানলা জুড়েই যে বাঙাল নেই তা কিন্তু একদমই নয়, কানলাতে প্রচুর বাঙাল আছেও। আর কানলার স্টেশনের নাম হচ্ছে অম্বিকা কালনা, ওটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। যেমন আমার শ্বশুরবাড়িও কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, তবে খুব যে দূর, আমার শ্বশুরবাড়ির ওখান থেকে কয়েকটা স্টপেজ পরেই কিন্তু কানলা আছে। তো যাই হোক, তোমার বান্ধবী যেটা বলেছে সেটাও কিন্তু ঠিক কথাই ও বলেছে, এলাকা ভিত্তিক তোমাকে বললাম ব্যাপারটা। বাঙাল ঘটিতে তো কোনো যায় আসে না, আসলে তো আমরা সবাই মানুষ, কিছু মানুষ এর মধ্যে ফারাক করে। যেমন আমার পাড়াতে আমাকে সবাই বলবে বাঙাল, মানে বাঙাল বলে একটা স্ট্যাম্প দেবে। হ্যাঁ, তাতে কি যায় আসে, আমার তো মনে হয় কিচ্ছু যায় আসে না। আমাদের চলন বলন সমস্তই কিন্তু ঘটিরও যেমন বাঙালেরও তেমন। সমস্ত সেরে দেখো সকালের পুজো দিতে চলে আসলাম।
আর এই যে ঠাকুরের যে ভোগ দেওয়ার একটা দেখো, কি বলবো এটাকে আমি বুঝতে পারছি না। যাই হোক, এটা না পারমিতা আমাকে বলেছিল, তখন কিন্তু এটা বানিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড, বলেছিল মাটিতে ঠাকুরকে ভোগ দিতে নেই, সেই তখন এটা বানানো হয়েছিল। তারপরে ভেবেছিলাম একটা অনলাইন থেকে নেব, দেখছি যখন কাজ চলছে চলুক। সকালে সমস্ত কাজ সেরে প্রত্যেকটা মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে যার বিশ্বাসী বা যে ধর্ম পালন করো, সেখানে কিন্তু তাদের জন্য আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় বার করে সেই আরাধনাটা করো। আর বন্ধুরা, এই দেখো পারফিউম শেষ হয়ে গেছে, তো আমি এটা না নিয়ে এসেছিলাম কাল সন্ধেবেলায়, তোমাদেরকে দেখাচ্ছি। এটা খুব কিউট, এটা আমার গোপুসোনা রাধা মাধবদের জন্য, ভীষণ ভালো লাগে, খুব কম দাম, কিন্তু এটার দাম মাত্র হচ্ছে 50 টাকা। তো আমি নিয়ে এনে রেখে দিলাম। সকালের পুজোটা তো আমার হয়ে গেল, তারপরে দেখো এটাও ধুয়ে দিয়েছিলাম, কাল তো আমি ব্লগ করিনি, তো এটা কিন্তু ধুয়ে দিয়েছিলাম। এটার মধ্যে প্রচুর ধুলো পড়েছিল, আর এটা না দিলে না আমার টেবিলটা খুব তাড়াতাড়ি পুরনো হয়ে যাবে, সেই জন্য আমি দিচ্ছি। তবে ক্লথটা দিলে দেখতে একদমই ভালো লাগে না। তবে ভেবেছি এটা যদি আরেকটু ছিঁড়ে যায়, একটু ছিঁড়ে গেছে, তো বেশি ছিঁড়ে গেলে আর কি একটা প্রিন্টের দেখে নিয়ে আসবো। তারপর আমি ছাদে চলে এসেছি, মানে এখন কিন্তু আমার শরীরে প্রচণ্ড গরম লাগছে, ভাবছি যে গরমে গরমে কাজগুলো করে ফেলি। যদি একবার আমি বসে যাই ফ্যানের নিচে না, আর কিন্তু কাজ করার এনার্জি পাবো না। আর আবার আমি মায়ার কথা বলছি, মায়া ইসলাম, ও বাংলাদেশ থেকে। ও না আমাকে লিখেছে, দেখো আমার এত ভালো লেগেছে যে, আপু লাইক শেয়ার দিলাম, দোয়া করি আপনি একজন বড় ইউটিউবার হন। আপু আপনাকে আমার অনেক ভালো লাগে। আপু ধর্ম কোনো বিষয় না, আমরা সবাই আল্লাহর সৃষ্টি মানুষ। তো বিশ্বাস করো যে ও আমাকে এত কম দিনে এত সুন্দর একটা মানে আমার জন্য যে দোয়া করেছে আল্লাহর কাছে যে আমি বড় ইউটিউবার হই, মানে এটা কিন্তু জীবনে অনেক বড় পাওয়া আর অনেক বড় ভালোবাসা। আমার মনে হয় যেন এখানেই আমি অর্ধেক মানে জয়ী হয়ে গেছি তোমাদের ভালোবাসাতে। ভীষণ ভীষণ ভালো লাগছে যে মায়া সত্যি একটা অন্য ধর্মের হয়ে ও যে মানে এতটা কি বলবো যে ভীষণ ব্রড মাইন্ডের, এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যে সত্যি ধর্ম তো কোনো ম্যাটারই করে না, আমরা মানুষ, এটাই কিন্তু সবার চাইতে বড় ধর্ম। তো মায়া তোমাকে অনেক ভালোবাসা। আর ও আমার ভিডিও আগের দিনও শেয়ার করেছে, ওর হাজব্যান্ডকে পাঠিয়েছে, ওর হাজব্যান্ড বাইরে থাকে, তো আজকেও আমাকে লিখেছে যে আমি ভিডিও শেয়ার করেছি। সত্যি তোমরা যদি আমার ভিডিও মানে দেখো এবং শেয়ার করো, মানে তোমাদের কতটা ভালো লাগে আমাকে, সেটা কিন্তু বড় প্রমাণ। মানে এর থেকে বড় ভালোবাসা আমার জীবনে মনে আর কিছু নেই। এত ভালোবাসা আমাকে কেউ কখনো দেয়নি যেটা আমি তোমাদের থেকে পাই। তো লাভ ইউ মায়া, তুমি অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা বোন তোমাকে আমার। ঘুম থেকে উঠেই তো আগে নিচে চলে গেলাম, তো সেই কারণে কিন্তু ওখানকার কাজগুলো করলাম, দেখলাম ওটা আগে খুব জরুরি। আর বন্ধুরা, আমার বিছানায় তো নোংরা হয় না কেন বলো তো, আমি একেতে মশারি টানাই না, সেই কাজটা কিন্তু চলে গেল, মানে কমে গেল আমার। তার উপরে একা থাকি, অত তো ধুলোবালি একদমই ঘরে নেই, সেই কারণে হয়ই না। আর একটা গায়ের চাদরও আমি না দিতে পারি না। তোমরা হয়তো অনেকে গায়ে চাদর দিয়ে ঘুমাও, কিন্তু আমার খুব বাজে অভ্যাস। আমার খুব গরম লাগলে এসিটা চালাবো, আর যদি ঠান্ডা লাগে তাহলে সাথে সাথে কিন্তু আমি বন্ধ করে দেবো। আমি ওই এসি ফ্যান চালিয়ে না চাদর গায়ে দিয়ে রাখতে পারি না, আমার কিন্তু একটা বড় অস্বস্তি। সেই কারণে কোনো বিছানার মধ্যে কিন্তু কোনো নোংরাই হয় না। একটা পাশ বালিশ আমার দরকার হয় ঘুমানোর সময়, আমি পাশ বালিশ ছাড়া কিন্তু ঘুমোতে পারি না, এত বুড়ো হয়ে গেছি তাও। আর একটা মাথার বালিশ, ব্যাস এটা হলেই কিন্তু আমার ঘুম কমপ্লিট একদম। আর বিছানা জুড়ে না ওই জামা কাপড় মানে কাঁথা বালিশ কম্বল চাদর থাকলে আমার একদম ভাল লাগে না দেখতে, আমি কিন্তু পরিষ্কার করে রাখি। আর সমস্ত কাজ সারার পর বন্ধুরা আমি কিন্তু 2 গ্লাস দেখো জল খাচ্ছি, তবে আজকে একটু লেট হয়ে গেল জলটা খেতে, আরও আগেই কিন্তু আমি জল খেয়ে নিই। যাই হোক 10 মিনিট মতো কিন্তু বসেছি, তারপরে এসছি আমি এখানে বানাবো হচ্ছে সকালের যে রুটি বানাবো আজকে। আর রুটি কেন বানাচ্ছি বন্ধুরা, সকালবেলা উঠে অনেক পরিশ্রম হয়েছে না, একটু ভারী খাবার না খেলে কিন্তু শরীরে থাকবে না, তো সেই জন্যই আমি খাচ্ছি। আর আমি একটু পেটুক তোমরা জানোই, আর কি বলো তো প্রপার খাওয়াটা কিন্তু উচিত প্রত্যেকেরই, পেট ভরে সবসময় খাবার খাবে। হ্যাঁ, পেট খালি রেখে খাবার খেলে দেখবে সারাক্ষণ মনে থাকবে না খিদে পাচ্ছে, আর কি হয় বলো তো তখন আজে বাজে খেতে ইচ্ছে করে। সেই কারণে কিন্তু দেখো আমি দুধ রুটি মানে একদম সিম্পল খাবারই আমি খাবো, তবুও কিন্তু আমি কি পেট ভরে খাওয়ার চেষ্টা করছি। 2টো রুটি খেলে এনাফ, এর থেকে লাগে না। আর 1 বাটি দুধ নিয়েছি, মানে দুধ না আর একটু কমই নিতাম, দেখলাম যে মানে জাস্ট অল্প মানে 1 হাতা বেঁচে থাকবে, তার থেকে বরং সেটা নিয়েই নিই, তো সেটাই কিন্তু আমি এখন খেয়ে নেবো আর কি। আর দুধের মধ্যে তোমাদের বলে দিচ্ছি আমি কিন্তু একটুও চিনি নিইনি, চিনি ছাড়া। ওই কলাটা যেহেতু মিষ্টি না, তোমরা দেখলে অবাক হবে আমি কিভাবে খাবো আজকে। দুধ দিয়ে রুটি দিয়ে খাচ্ছি আর 1 কামড় আবার আমি খাবো হচ্ছে কলা।
এইভাবে আমি এখন এসির নিচে বসে আরামে খাবো আর বেশ অনেকক্ষণ রেস্ট নেব। আর আজকের ব্লগটাকে কন্টিনিউ করছি না, আবার নেক্সট ব্লগের পর থেকে তোমাদের সামনে আসার চেষ্টা করব। আর ততক্ষণ সবাই অপেক্ষা করো আমার জন্য। টাটা।